নমস্কার। সত্যজিৎ রায়ের লেখা অপ্সরা থিয়েটারের মামলার আমরা আজকে দ্বিতীয় পর্বে কী ঘটনা ঘটছে সেটা একটু দেখব। প্রথম পর্বে আমরা এটুকুই পড়েছিলাম যে চিঠিটা যে ভাওতা নয় সেটা 3 দিন পরেই আমরা জানলাম। তো 3 দিন পরে আমরা কি জানলাম, চলুন জানা যাক। খবরটা জানা গেল খবরের কাগজ মারফত। ছোট্ট করে লেখা খবর, অপ্সরা থিয়েটারের অভিনেতা নিখোঁজ। মহিতোষ রায় নাকি সন্ধেবেলা থিয়েটারে না থাকলে লেকের ধারে বেড়াতে যেতেন। গত পরশু অর্থাৎ সোমবার তিনি যথারীতি বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরেননি। বাড়ির চাকর থানায় গিয়ে খবর দেয়। পুলিশ এই নিয়ে তদন্ত চালাচ্ছে। ফেলুদা বিরক্ত হয়ে বলল, লোকটাকে পই পই করে বলেছিলাম সাবধানে থাকতে, তার লেকে বেড়াতে যাবার কি দরকার ছিল? যাই হোক, আমার কাছে যখন এসেছিলেন ভদ্রলোক, তখন একবার ওর বাড়িতে যাওয়া দরকার। ঠিকানাটা মনে আছে? 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস। গুড, তোর স্মরণশক্তি পরীক্ষা করছিলাম। 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। 5 নম্বর পণ্ডিতিয়া প্লেস একটা ছোট্ট দোতলা বাড়ি, আর একতলায় থাকতেন মহিতোষবাবু। চাকর দরজা খুলে দিলে আমরা নিজেদের পরিচয় দিয়ে ভেতরে ঢুকলাম। ফেলুদা চাকরকে বলল, তোমার মনিব আমার কাছে এসেছিলেন সাহায্য চাইতে। উনি মাঝে মাঝে হুমকি চিঠি পাচ্ছিলেন, সে খবর তুমি জানো? জানি বই কি বাবু, আমি 22 বছর ওনার কাজ করছি। আমাকে সব কথাই বলতেন। আমি ওকে অনেক করে বলেছিলাম, আপনি বেড়াতে যাবেন না, বাড়িতে থাকুন, সাবধানে থাকুন। তা উনি আমার নিষেধ শুনলেন না। যখন দেখলাম রাত 9:30 হয়ে গেল তাও আসছেন না, তখন আমি নিজেই গেলাম লেকে। কোনখানটায় উনি বসতেন, কোনখানটায় বেড়াতেন সেটা আমি জানতাম, কিন্তু কই তাকে তো কোথাও দেখতে পেলাম না। তারপর পুরো একটা দিন কেটে গেল, এখনও কোনো খবর নেই। আমি থানায় গেছলাম, তেনারা সব লিখে টিকে নিলেন, কিন্তু এখনও পর্যন্ত তো কিছুই হলো না। ফেলুদা বলল, তুমি এখন আমাদের সঙ্গে একবার আসতে পারবে? লেকে যে জায়গাটায় বসতেন সেটা যদি একবার দেখিয়ে দাও। চলুন বাবু, যাচ্ছি। তোমার নাম কি? দীনবন্ধু বাবু। আমরা 3 জন ট্যাক্সি করে লেকে গিয়ে হাজির হলাম। জলের ধারে একটা আমলকি গাছের পাশে একটি বেঞ্চি, তাতেই নাকি হাঁটা সেরে বসতেন ভদ্রলোক। হাঁটার অভ্যাসটা ডাক্তারই বলে বলে করিয়েছিলেন। এখন চতুর্দিকে কোনো লোক নেই। ফেলুদা খুব মন দিয়ে বেঞ্চি আর চারপাশটা পরীক্ষা করে দেখল। প্রায় মিনিট 5 তন্ন তন্ন করে খুঁজে ঘাসের মধ্যে একটা পিতলের কৌটো পেল। দীনবন্ধু সেটা দেখা মাত্র বলে উঠল, এ কৌটো তো বাবুর ছিল। কৌটোটা তুলে ভিতরে এলাচ আর সুপরি পাওয়া গেল। ফেলুদা সেটা পকেটে পুরে নিল। তারপর দীনবন্ধুকে জিজ্ঞাসা করলো, তুমি কি ভবানীপুর থানায় খবর দিয়েছিলে? আগে হ্যাঁ বাবু। ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা একটু থানায় খবর নিয়ে আসি। মোটামুটি কলকাতায় বেশিরভাগ থানার ওসির সঙ্গে ফেলুদার আলাপ আছে। ভবানীপুর থানার ওসি হচ্ছেন সুবোধ অধিকারী। আমরা দীনবন্ধুকে পণ্ডিতিয়া প্লেসে নামিয়ে দিয়ে গেলাম অধিকারীর সঙ্গে দেখা করতে। রাশভারী হলেও বেশ মাইডিয়ার লোক, আর ফেলুদাকে খুব পছন্দ করে। আমাদের দেখে একটু অবাক হয়েই বললেন, কি ব্যাপার এত সকাল সকাল? আমরা দুটো চেয়ারে বসলাম। ফেলুদা বলল, একটা ডিসঅ্যাপিয়ারেন্সের কেস আপনাদের কাছে রিপোর্টেড হয়েছে। মহিতোষ রায়? হ্যাঁ, এটা বোধ হয় সত্যবান দেখছিল। দাঁড়ান, ওকে ডাকি। একটু চা চলবে? তা আপত্তি নেই। মিনিট খানেকের মধ্যে ইন্সপেক্টর সত্যবান ঘোষ এসে গেলেন। ইনিও ফেলুদার যথেষ্ট চেনা। দুজনে হ্যান্ডশেক করার পর সত্যবান বললেন, কি ব্যাপার বলুন। মহিতোষ রায় বলে একটা অভিনেতা বোধহয় নিরুদ্দেশ হয়েছেন। নিরুদ্দেশ কেন? আমার তো মনে হয় তাকে মেরে ফেলা হয়েছে। তার বাড়ি থেকে বেশ কয়েকটা হুমকি চিঠি পাওয়া গেছে, আর লেকের ধারে মেরে ফেলে গায়ে কিছু ভারী জিনিস বেঁধে লাশ জলে ফেলে দিলে সে তো আর পাওয়াও যাবে না। আপনি এবারে কি করে ইন্টারেস্টেড হলেন? ফেলুদা মহিতোষবাবুর আসার কথাটা বলল, তারপর প্রশ্ন করল, আপনারা কোনো রকম এগোবার রাস্তা খুঁজে পাননি বোধ হয়? ঘোষ বললেন, ভদ্রলোক অপ্সরা থিয়েটারে অভিনয় করতেন। আমরা সেখানে খোঁজ করেছি, কিন্তু কিছু এগোতে পারিনি। থিয়েটারে কারোর সঙ্গে এমন শত্রুতা ছিল না যে খুন হতে পারে।
পেটি জেলাসি সবসময়ই থাকতে পারে, কিন্তু সেটা খুনের কারণ হয় না। ভদ্রলোকের আর্থিক ব্যবস্থা কেমন ছিল? মোটামুটি। 1200 টাকা মাইনে পেতেন, একা মানুষ, তাই চলে যেত। অবশ্য খুনই যে হয়েছে একথা জোর দিয়ে বলা যায় না। ভদ্রলোককে কেউ হয়তো ফুসলে গিয়ে নিয়ে গেছিল, কিংবা ভদ্রলোক হয়তো নিজেই কোনো কারণে গা ঢাকা দিয়েছেন। আমি আজ লেকের ওখানে গিয়েছিলাম। ভদ্রলোক যে বেঞ্চিতে বসতেন তার পাশেই ঘাসে ওর একটা মশলার কৌটো পাই। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তো খুন বলেই মনে হচ্ছে। আততায়ীর সঙ্গে স্ট্রাগলের সময় পকেট থেকে কৌটোটা পড়ে গেছিল হয়তো। তাই তো মনে হচ্ছে। ঠিক আছে, আমাদের এদিক থেকে কোনো খবর পেলে আপনাকে জানাবো। ভেরি গুড। আমিও আপনাদের টাচে থাকবো। মিস্টার ঘোষ চলে গেলেন। চা এসে গিয়েছিল। আমরা চা খেয়ে উপরে উঠলাম। বাইরে বেরিয়ে এসে ফেলুদা বলল, একবার অপ্সরা থিয়েটারে যাওয়া দরকার। ওই কেমিস্ট্রির দোকান থেকে লালমোহন বাবুকে একটি ফোন করে বলে দে তো, উনিও যেন চলে আসেন। ফোন করে আমরা আবার ট্যাক্সি ধরলাম। যেতে হবে সেই শ্যামবাজার। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট পার্ট নেক্সট দিন থেকে হবে। ধন্যবাদ।